আমি কুমারটুলির একটা গলিতে দাঁড়িয়ে আছি সরস্বতী পুজোর 2 তারিখ, তাই এখানে একটা ছোট ছোট ভিডিওগুলো তৈরি করতে এসেছি। কুমারটুলির ঠিক মিডল পয়েন্টে এবং রাইট হ্যান্ডে একটা সরু গলিতে ঢুকে গেছি। এই দেখুন মায়ের মূর্তিগুলো কমপ্লিট হয়ে গেছে। মূর্তিগুলো এত সুন্দর। কলকাতা কুমারটুলি, নর্থ কলকাতা। আমার চ্যানেলটি 1 to 100 চ্যানেল ক্রিয়েটার্স তপন চক্রবর্তী। এই দেখুন খুবই সুন্দর। আমিও এরকম ছোট বাচ্চা থাকা অবস্থায় আমিও যে এইভাবে নিজের থেকে মূর্তি বানাতাম। বিভিন্ন জায়গায় শিল্পীরা বানাতো, তাই দেখে দেখে বাড়িতে গিয়ে নিজে বানাতাম। মা কালীর মূর্তি বানাতাম, সরস্বতী মূর্তি বানাতাম, শীতলা মায়ের মূর্তি বানাতে আমি শিখে গেছিলাম এবং আমাকে সহযোগ করতো আমার বড় ভাই, দাদা। গ্রামের বাড়ি, যাই হোক সেই কথাগুলো মনে পড়ে। বাচ্চা থাকতে অনেক কিছুই উপরওয়ালা দিয়ে থাকে। নিজের থেকেই এবং ভালো আর্ট করতে জানতাম, সেই কাজগুলোকে আমি ধরে রাখতে পারিনি। যাই হোক, যার জীবন যেভাবে গড়ে ওঠে। চলুন আরও কিছু দেখি। চলুন, এটা কুমারটুলি, একটা সরু গলি। এই দেখুন মায়ের মূর্তিগুলো, এটা সোলারের কাজ। খুবই, মাকে এখনও চুলগুলো লাগায়নি এখনো। খুবই সুন্দর। এই দেখুন দেখার মতো। কুমারটুলির সেই সরু গলিতে দাঁড়িয়ে আছে। এই দেখুন কি সুন্দর। এই দেখুন একদম স্লোলি দেখাচ্ছে। সরস্বতী পুজো বাচ্চাদের জন্য খুবই আনন্দের, কারণ কি স্কুলে যাবে, অঞ্জলি দেবে। সেটা বছরখানেক 365 দিনের আগের থেকেই মনের মধ্যে আসে যে সরস্বতী পুজো কবে আসবে, কবে অঞ্জলি দেবো, কবে বইগুলো নিয়ে ঠাকুরের কাছে পায়ের কাছে রাখবো। সে এক আনন্দের বিষয়। এবং অবশ্যই পিঠেটাও হয়। আমাদের বাড়িতে পিঠে বানাতো আমার মা। সেই অঞ্জলি টঞ্জলি দেওয়ার পর এসে পিঠে খাওয়ার জন্য দৌড়ে বাড়িতে চলে আসতাম। মা সেই আদর করে পিঠেগুলো দিত। মনে পড়ে ঘটনাগুলো। খুবই সুন্দর জীবন মানুষের। এই সুন্দর জীবনটাকে সুন্দর করে রাখার জন্য ভালোভাবে চলা, ভালো কথা বলা, ভালো শোনা এবং ভালো কাজ করা, এটাই মানুষের জীবনের উদ্দেশ্য হওয়া দরকার। এই দেখুন, মানুষ ভালোভাবে চললে সে ক্রোড়পতি না হতে পারে, লাখপতি না হতে পারে, কিন্তু তার জীবন সবসময় সুন্দর থাকে এবং তার পথ চলাতে কোনো বাধা আসতে পারে না। যদিও আসে সেটা টপকে সে এগিয়ে যেতে পারে। এটাই। জানি না মানুষের বক্তব্য কী আর আমার বক্তব্য কী, আমার ভুল হতে পারে, কারণ আমার মন চায় সবসময় ভালোভাবেই চলুক, সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক, এটাই। চলুন ভিডিওটি এখানে থেকে শেষ করে দিচ্ছি। নমস্কার।